15 নং প্রশ্ন, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, সরি কেন সরি বললাম বলো তো, বর্গ সংখ্যার কথা বলছি। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? মানে কথাটা বুঝছেন? অর্থাৎ এমন একটি ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা, মানে সংখ্যাটা হবে কি পূর্ণ বর্গ সংখ্যা হবে, যে সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ দিল ভাগশেষ 0 হবে, 15 দ্বারা ভাগ দিল ভাগশেষ 0 হবে, 25 দ্বারা ভাগ দিল ভাগশেষ 0 হবে। এই কথাটাই বোঝাচ্ছে। তো সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে না, তাহলে এটা হবে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি লসাগু। তাহলে লিখবো যে নির্ণয় ক্ষুদ্রতম বর্গ সংখ্যা, ক্ষুদ্রতম বর্গ সংখ্যা হবে 9, 25, সরি 9, 15 এবং 9, 15 এবং 25-এর 9, 15 এবং 25-এর কি লসাগু। নির্ণয় ক্ষুদ্রতম বর্গ সংখ্যা হবে 9, 15 এবং কি 25-এর লসাগু। কথাটা কি বুঝছেন নি নাকি বুঝেন নাই? বুঝছেন? সে উত্তর। আচ্ছা, এখন লসাগুটা কিভাবে নির্ণয় করে, কোন পদ্ধতিতে করব? ইউক্লিডীয় পদ্ধতিতে। কেমন? গ্রিক দার্শনিক ইউক্লিড আছে না, ওনার আবিষ্কারের কি এই পদ্ধতিটা, যিনি হচ্ছেন জ্যামিতি আবিষ্কার করছেন। হ্যাঁ, জ্যামিতির জনক বলা হয় কি ওনাকে। উনি আরেকটা জিনিস আবিষ্কার করছিলেন কি, যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর লম্ব ভূমি তিন জায়গায় তিনটা বর্গ অঙ্কন করবে। অঙ্কন করলে লম্ব আর ভূমির উপর যে বর্গটা অঙ্কন করবে তাদের যোগফল অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কি হবে, সমান হবে। আচ্ছা শুনেন, আমরা এখন 3 দিয়ে ভাগ যায়নি, যাই 3 তিরিকে 9, 3 পাঁচা 15 আর এখানে 25। এবার 5 দিয়ে ভাগ যায়নি, 3 দিয়ে ভাগ যায় না, কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে 3-এর ভাগ না যায় না, তাহলে 3 লিখে বলবো। 5 দিয়ে 5-এর ভাগ দিলে, সরি মুখে লিখছি 3 না, মুখে বলছি 3। আচ্ছা শুনেন, 5 দ্বারা 3-এর ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা 3 লিখে বলবো। 5 দ্বারা 5-এর ভাগ দিলে কত হয়? 1। আর 5 দ্বারা 25, আর ভাগ যাওয়া যাবে না। কেমন? তাহলে কত? 9, 15 এবং 25-এর লসাগু। লসাগু 3 2 বার না, 3 গুণ 3, 5 2 বার, 5 গুণ 5। এগুলো জোড়া জোড়া আছে না, তার মানে কোনো ঝামেলা নেই। যদি জোড়া না থাকে তাহলে যেগুলো জোড়া থাকবে না ওইগুলা দ্বারা গুণ দিতে হবে। গুণ দিয়ে তখন ওই সংখ্যাটা লিখতে হবে যদি জোড়া না থাকে। যেহেতু জোড়া আছে তার মানে কি, জোড়া থাকা মানে বুঝতে হবে এটি বর্গ সংখ্যা। জোড়া থাকা মানে কি, এটি বর্গ সংখ্যা। তাহলে আমরা লিখবো যে কত হয় গুণ দিলে 225। কেমন? এখানে চাইলে তুমি ব্র্যাকেটে লিখতে পারো যা বর্গ সংখ্যা। যা কি বর্গ সংখ্যা। কেন বর্গ সংখ্যা? কারণ এগুলো কি আছে জোড়া। যদি জোড়া না থাকে, ধরো এখানে বাড়তি একটা 2 আছে, তখন আমরা কি করব? আমরা এখানে লিখবো যা বর্গ সংখ্যা 9। তখন লিখবো বর্গ সংখ্যাটি বর্গ সংখ্যা করতে হলে কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তখন বাড়তি আরেকটা 2 দ্বারা গুণ দিয়ে ওই গুণ লসাগু যেটা বাইরে তার সাথে আরেকটা 2 গুণ দিতে হবে। বুঝতে পারছেন? তার মানে এখন যেটা আমরা পাইছি সেটা কি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা কত হবে? 225। মনে রাখবেন এই 225-এর চেয়ে ছোট আর কোনো পূর্ণ বর্গ সংখ্যা নেই। যে যে পূর্ণ বর্গ সংখ্যাকে 9, 15 এবং 25 দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে, এমন কোন সংখ্যা আর নেই। 225 সর্বনিম্ন। 225-এর চাইতে বেশি আরো আছে। ধরুন স্যার একটা বর্গ সংখ্যা না, 225-টা 4 দ্বারা গুণ দিলে কি হয়? 1000। 1000কে কিন্তু তুমি এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু ভাগ করতে পারবা। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে 225 আছে, এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা নাই। বুঝতে পারছেন? যে পূর্ণ বর্গ সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, নিঃশেষ বিভাজ্য। আপনার কি আর কোনো প্রশ্ন আছে এখানে? নাই তো? ঠিক আছে, লেখেন।